আজ সকালে দেখো খোলা শুদ্ধ এই আলুর তরকারি করছি, একটু ঝোল রাখবো। এই তরকারিটা বেশ এরকম ঝোল ঝোল ভালো লাগে। আর পরোটা করব। ময়দা না, এটা আটা দিয়েই হবে। আটার পরোটা আমি মেখে রেখে দিয়েছি। আর দেখো একটুখানি মশলা আমি গুঁড়ো করে রেখেছি, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, একটু ডালচিনি আর ছোটো এলাচ আছে, ছোটো এলাচ। তো সব কিছু দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে আর এটা গুঁড়ো করে রেখেছি। আর এই গন্ধটা না দারুণ সুন্দর। আর এটা আলুর তরকারি দিলে খুব ভালো লাগে খেতে। দেখো তরকারিটা ফুটছে আর আমি এখন মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা একটু ফুটিয়ে নিয়ে তারপর একটু সামান্য কাঁচা তেল দিলেও দেয়া যায়, আমি একটু দিই। আবার যারা পছন্দ করে না, না দিলেও চলে। কিন্তু এই মশলাটাতেই খুব সুন্দর একটা মিষ্টির দোকানের যে তরকারিগুলো হয় না, তার মতো একটা একদম স্বাদও আসবে আর গন্ধটাও ঠিক সেরকম পাওয়া যাবে। দেখো পরোটাটা ভাজছি আর এদিকে তরকারিও আমার হয়ে গেছে। এই যে একটু ঝোল ঝোল তরকারিটা নামিয়েছি। এই পরোটার সঙ্গে বেশ ভালো লাগে এই ঝোল তরকারিটা। চলো, আজকে পরোটা আর আলুর তরকারি করেছি। তরকারিটা ঠিক আছে নাকি? ভালো হয়েছে? কি বলো তো, এই মশলা দিয়ে তরকারিটা হয় বলে খেতে কিন্তু খুব ভালো লাগে, দিয়াও ভালোবাসে। ওই জন্য আমি আজকে ভাবলাম একটু পরোটা করি আর তরকারি করি। ওর পরীক্ষা চলছিল তখন তো খাইনি। ভালো লাগছে তো? হ্যাঁ, রুটি দিয়েও ভালো লাগে, দিয়াও ভালোবাসে।